সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সামনে আজকে তুলে ধরতেছে আমাদের গ্রামের কিছু দৃশ্য। চারদিকে সবুজ আর সবুজ প্রাকৃতিক দৃশ্য, কি সমারোহ, সবুজের সমারোহ দেখে মুগ্ধ হয়ে যায় মন। এর ভিডিও তাদের জন্যই যারা দেশের বাইরে থাকেন এবং শহরে থাকেন, তারা অনেকে গ্রামের দৃশ্য মিস করেন। তাদের জন্য আজকের এই গ্রামের কিছু দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য সামনে তুলে ধরতেছি। দেখেন চারদিকে সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। আসলে আমাদের গ্রামটা অনেক সুন্দর। মোবাইলে না, বাস্তবেও যে দেখবে সেও বিশ্বাস করবে আমাদের গ্রামটা অনেক সুন্দর। চারদিকে সবুজ আর সবুজ। আমাদের গ্রামে এখনো জল আসে নাই, জলের কোনো চিহ্নই নাই। চকের মধ্যে যে গরু গাছ খাচ্ছে, গরু যেটা হচ্ছে দন্দুল ফুল। দন্দুল ফুল ধরেছে, সুন্দর ফুল, হলুদ, একবারে সুন্দর। দন্দুল এখনো ধরেনি। যেটা হচ্ছে তিল গাছ। তিলের ফুলও খুব সুন্দর, সাদা। তিলের সেই ধরেছে, খুব সুন্দর ফুল। যেটা হচ্ছে তিলের ফুল, ফুলটাও খুব সুন্দর, কলকি ফুলের মতো। এই যেদিকে বেড়ায় ঘাস খাচ্ছে, ছোট বাচ্চা বেড়াকে নিয়ে এসেছে, বেড়াকে ঘাস খাওয়াচ্ছে। আর এদিকে কিছু মানুষ গরুর জন্য ঘাস কাটতেছে, গরুকে খাওয়াবে ঘাস। আর ওই যে ওইদিকে ঘাস কেটে নিয়ে আসছে গরুর জন্য। কিছুদিন ধরে আকাশটা খুব মেঘলা, কয়েকদিন বৃষ্টি হয়েছিল। কালকেও আকাশটা ভালো গেছে, আজকে এই যে সকালেই মেঘলা মেঘলা। আর এদিকে এক সিরিয়ালে কারেন্টের খুঁটি অনেক দূর গেছে। আর এদিকে ভেড়ার ঘাস খাওয়া হয়ে গেছে। রাস্তায় ছেলেটি ভেড়া নিয়ে এসেছে, বাড়ি ফিরে যাবে এখন। 4টা ভেড়া। যেটা হচ্ছে ঘাস ফুল, রাস্তার এক পাশে অনেক সুন্দর ফুল। যে ছেলেটি ভেড়া নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। ভেড়ার খাওয়া হয়ে গেছে।
এই যে এদিকে আমন ধান বুনছে, বৃষ্টি হয়েছে, কয়দিন যাবত বৃষ্টি হয়েছে, তো তার জন্য যে আমন ধানে সার ছিটে দিচ্ছে। আর এই যেটা হচ্ছে কারেন্টের টাওয়ার, কিছুদিন হয় টাওয়ারটা বানিয়েছে। ওই যে দেখা যাচ্ছে আমাদের পাশের গ্রাম রোহিতপুর, রোহিতপুরের নাগ মন্দির। বাহির থেকে মন্দিরটা অনেক সুন্দর, ভিতরেও অনেক সুন্দর। একদিন আপনাদের সাথে শেয়ার করব, মন্দিরটা ঘুরে ঘুরে দেখাবো। অনেক বাতাস ছাড়ছে, সম্ভবত বৃষ্টি নামবো। এখন বাড়ি চলে যাব, বাড়িতে যেয়ে রান্না বান্না করব। লবণ দিলাম, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, হাতে মেখে নিব। তেল দিলাম, সরিষার তেল, কেটে রাখা আলু দিলাম, আদা রসুন বাটা, পেঁয়াজ, এই যে মাখা শেষ। এদিকে আমার করে এসে পড়ছে। তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম 2টা, জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ, মিশিয়ে রাখা মাংস দিয়ে দিব। অনেক সময় ধরে কষে নিব, বৃষ্টির দিন তো কষা মাংস খেতে ভালোই লাগবে। কষানো হয়ে গেছে, এটা সামান্য পরিমাণ রসা দিয়ে দিব। আর একটু দিয়ে দিব গরম জল একটু,
হাঁসা দিয়ে দিছি, অনেক সময় জাল দিয়ে নিব। গুলকুন উঠে গেছে। এই যে আমার তরকারি বলক এসে পড়ছে, এখন এই যে জিরা গরম মশলা বাটা দিয়ে দিব। এই যে জিরা গরম মশলা বাটা দিয়ে দিব এখন। এই যে গুইলা দে একটু, গুইলা দিলে দলাটা দলা করবো না, গুইলা দিলাম। একটু জাল দিয়ে নেব। জিরা গরম মশলা বাটা দিয়ে দিছি, কাঁচা জিরা গরম মশলা বাটাতে দিছি, একটু জাল করে নেই, তারপরে নামে ফেলবো। তরকারি হয়ে গেছে, নামিয়ে ফেলবো। তরকারি নামিয়ে ফেললাম, এখন খাবো। সমস্ত উপকরণ রান্না করা হয়েছে। এই যে মাংস তরকারি, এই যে জালি দিয়ে ডাল্লা রান্না করছি, ভাত। এখন খাবো। খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার।